সেরাদের সেরা দেখেন আমাদের আজকে সেরা চৌকস সঞ্জিদা মিম। মিমের জন্য রয়েছে প্রাঞ্জলের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরো রয়েছেন এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র মোহাম্মদ খালিদ হোসেন। ভাইয়ের জন্য রয়েছে প্রাঞ্জলের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আমাদের সাথে আরো রয়েছেন এই স্কুলের অধ্যক্ষ প্রফেসর ডক্টর জালালউদ্দিন আহমেদ, যিনি সবার প্রিয় স্যার। স্যারের জন্য রয়েছে প্রাঞ্জলের টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। স্যার, আমি প্রথমে মিমের কাছে আসছি। মিমি, যে তুমি সেরা চৌকস হলে, কেমন লাগছে? ধন্যবাদ আপু। আমাদের বিদ্যালয়ের সেরা চৌকস ছাত্রী হিসেবে নির্বাচিত হতে পারে অবশ্যই আমি অনেক খুশি হয়েছি। বাহ, চমৎকার কথা বলেছো। তোমার কাছ থেকে জানতে চাই, এই যে তুমি সেরা চৌকস হলে, সেরা চৌকস হতে গেলে একজন স্টুডেন্টের আসলে কিভাবে চলা উচিত, কি করা উচিত, সেটা একটু তোমার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় সেরা চৌকস ছাত্র হতে হলে ফ্যামিলিতে বাবা মাকে মান্য করে চলা উচিত। তার কারণ বাবা মাকে সম্মানের মাধ্যমে জীবনে সাফল্যতা অর্জন করেছে। এছাড়া আমাদের নিয়মিত পড়ালেখা করতে হবে, আমাদের শিক্ষক মহোদয়রা যা বলে তা ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করতে হবে, তা ভালো করে শুনতে হবে এবং পরীক্ষার পূর্ব রাতে শুধু না পড়ে সবসময় ভালো মতো প্রিপারেশন নিয়ে নিজের হাতে নোট করে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি। তুমি লেখাপড়া শেষ করে কি হতে চাও? আমি লেখাপড়া শেষ করে একজন আবহাওয়া বিশারদ হতে চাই। খুব চমৎকার, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবার আপনার কাছে আসছি। আজকে বহু বছর পর আপনি কিন্তু স্কুলে এসেছেন এবং আজকে স্কুলে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন মিমের মতনই একজন স্টুডেন্ট হয়ে। এত বছর পরেও আবার স্টুডেন্ট হয়ে স্যারদের পাশে দাঁড়িয়ে আছেন, এই অনুভূতিটা কেমন লাগছে আপনার? আসলে অনুভূতি এক কথায় বলে শেষ করার মতো না। এটা আমার জন্য অবশ্যই বড় পাওয়া। আর এই পাওয়াটা আমার এই স্কুল থেকে আমার যে বেস ভিত্তি, এটা এখান থেকে গড়ে দেওয়া হয়েছে। আর এটা যদি না হতো তাহলে আমি হয়তো কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলে ভালো করা আমার জন্য সম্ভব ছিল না। এখনো যারা লেখাপড়া করছে, আপনার ছোট ছোট ভাই বোনরা, তাদের জন্য একজন বড় ভাই হিসেবে আপনার উপদেশ কি? যদি আমি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, শিক্ষক এবং বাবা মার কথার অবাধ্য হলে কখনোই সেটা সম্ভব না। অভিজ্ঞতা থেকে বলবো, তোমরা অবশ্যই আমাদের যারা শিক্ষক আছেন তাদের কথা মেনে চলবে। আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে স্কুলকে সময় দিয়েছেন এবং আমাদের প্রাঞ্জলের টিফিনের ফাঁকে সময় দিয়েছেন। এনটিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। স্যার, এবার আপনার কাছে আসছি। স্যার, স্টুডেন্ট এবং ছাত্রের শিক্ষাদানের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা একটু একটা ভালো প্রশ্ন করছেন। পাশ্চাত্য দেশে কিন্তু ছাত্র এবং শিক্ষক কোনো তফাৎ নাই বাইরে, কিন্তু ক্লাসরুমে কিন্তু ছাত্র শিক্ষক ঠিকই আছে। কিন্তু আমাদের দেশে এইটার খুব অভাব আছে। তো ছাত্র এবং শিক্ষকের ভিতরে যদি বন্ধুত্বমূলক একটি সম্পর্ক গড়ে ওঠে, তাহলে ছাত্ররা ফ্রি হয় এবং শিক্ষকের কাছ থেকে তাদের লেখাপড়া আদায় করে নিতে খুব সহজ অনুভব করে। এটা খুবই দরকার আমি মনে করি। এই স্কুলের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা প্রাঞ্জলের টিফিনের ফাঁকে পুরো টিমের পক্ষ থেকে। অনেক অনেক শুভকামনা রইল এই স্কুলের জন্য।